আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, দুনিয়ার জমিন ব্যবসা প্রতিষ্ঠান খোলা, ব্যবসা বাণিজ্য করা সুন্নত। কারণ সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন হলে নিজের জন্মস্থান সারিয়া, মক্কাতুল মুকাররমা সারিয়া, মদিনাতুল মুনাওয়ারা সারিয়া, সিরিয়া দেশের মধ্যে সফর করলা, ইরানের জমিন সফর করলা, সাউথ আফ্রিকার জমিন সফর করলা। আল্লাহর নবী বলেন, যত মুসলমানের জমিন সুন্নতি তরিকায় ব্যবসা বাণিজ্য করব, কিয়ামতের ময়দানেও সুন্নতকে জিন্দা করার কারণে ও উম্মত আমি নবীর লগে জান্নাত যাইব। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, ও আমার উম্মত হল, জমিন তোমরা ব্যবসা বাণিজ্য হালাল তরিকায় করে যাইও। হাজার যদি একটা ড্রামের মধ্যে যদি রে ভাই তুমি বাকেট করিয়া দুধ, এক কাতরা যদি পেশাবর ফুটাও বালতির মধ্যে ভরে যায়, ও গামলার মধ্যে বাকেটের মধ্যে ভরে যায়। ইমামে আবু হানিফা তার নুমান রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, এক কাতরা পেশাব পড়ার কারণে গোটা বাকেট দুধ হারাম হয়ে দিব। নাউযুবিল্লাহ। সেম টু সেম কোনো মুসলমানে কোটি টাকার ব্যবসা বাণিজ্য যদি জমিনের মধ্যে শুরু করো, ব্যবসা বাণিজ্য যদি রে ভাই শুরু করিলাও, আর ব্যবসার ভিতরে মিশা মাতিয়া যদি 100 টাকা তুমি ঢুকাইলাও, 100 টাকার পরিণাম ফল হইয়া থাকবো 100 টাকার বিনিময় তোমার কোটি টাকার ব্যবসা হারাম হইব। নাউযুবিল্লাহ। এই আমরা কিছু ব্যবসায়ী হল আছেন যারা হারাম ব্যবসা করে, কিছু যুবক হল আছেন ইয়াবা ট্যাবলেটের ব্যবসা করেন, ড্রাগসের ট্যাবলেটের ব্যবসা করেন। শরীয়ত বিরোধী যত ড্রাগস আছে, হিরোইন আছে, ও তার ব্যবসাত কিছু মুসলমানের ফুয়ান জড়িত আছেন, ঠিক কিনা? হ্যাঁ, আপনারা এখানখানে জিও এখন শরীয়তর মাসলা হইল, কোনো যুবকে যদি ইয়াবা ব্যবসা করে, ড্রাগসের ব্যবসা করে, হিরোইনের ব্যবসা করে, ইটা মুসলমান মরলে তার জনতার নামাজ বয়কট করতে পারবেন ইনশাআল্লাহ। হারমোনি ডরারাইনি কইতে গান এক বাক্য হও, ইলা ট্যাবলেটের ব্যবসা করটা, হারাম ব্যবসা করটা, ইয়াবার ব্যবসা করটা, হিরোইনের ব্যবসা করটা, ড্রাগসের ব্যবসা করা যদি কোনো মুসলমান নামের কুলাঙ্গার মারা যায়, তার জনতার নামাজ আমরা সারায় বয়কট করবো ইনশাআল্লাহ। ঘুরে করি করো ইনশাআল্লাহ। ইগুর জনতার যাইও না, ইগুর মায় ভাব দরিয়া খান্ত, বাপে ভাব দরিয়া খান্ত, এর বাদে আমরা ইগুর জনতা ফরাইতাম না। ফার্মু তো হ্যাঁ লইলায় উদালিতি মুখা তাকিয়া বাইক আর তাকি দৌড় থুলটায় গিয়া মাঠটায় হনো ডবখা পর্যন্ত। ও ভাই, কুয়েত, দুবাই, সৌদি আরব মানুষ 5 থেকে 10 বছর তাকিয়া আইয়াও বাড়িত বালা করি এলটো এখন লইতে পারে না, ঠিক না নি ভাই? আপনার মতো আরেক যুবকে বাড়িত পয়লা সপ্তাহ লয় R15 বাইক, বাদর সপ্তাহ লয় KTM 5 বাইক, এর বাদর সপ্তাহ পালসার বাইক লয়, বাদর সপ্তাহ লামাইল সুইফট, এর বাদর সপ্তাহ থার লইয়া অনবরত হারি উড়া দের, ইকে পয়সা এগুলো খানো পাইল। তার দাদা তুইয়া গেছই মাতো না, খানে তার দাদা তুইছে নি। ই টেকাত সুদর গন্ধ পাওয়া যায়, ই টেকাত হারামর গন্ধ পাওয়া যায়, ই টেকাত মানুষের রক্তর গন্ধ পাওয়া যায়, ঠিক কিনা? এর লাগে প্রতিটা মুসলমান দ্বারাই পৃথিবীর যত শরীয়ত বিরোধী কর্মকাণ্ড আছে, শরীয়ত বিরোধী কার্যকলাপ আছে, ওটা আমরা সমাজ থেকে দূর করবার পদক্ষেপ নিমুত ইনশাআল্লাহ। জোরে করি ইনশাআল্লাহ। ও যুবক ভাই, তুমি জানি ইসলামের মেরুদণ্ড, তোমার তান উসিলায় দিন দিন দা হইছে। আইজও যদি ফুলতলি বাজার প্রতিটা মুসলমান যুবক যদি আইজও দিন দাও দিন ইসলামের জান্ডা লইয়া, গোটা ফুলতলি কেন গোটা লঙ্কা এরিয়াত কোনো অবৈধ ব্যবসায়ী, গোটা লঙ্কা এরিয়াত কোনো হারাম ব্যবসায়ী, হারাম রিলেশনশিপ করনেওয়ালা কোনো মুসলমানের ঠাই পাইতো না, ঠিক কিনা? জোরে করি ঠিক কিনা? হ্যাঁ, আমরা সমাজও মধুরী মানুষের মসজিদ হামাই গেলে মুড়া ফুরুইন্দি বাইরাইয়া খুদাইয়া গাইলাইয়া মসজিদর বাউন্ডারির বাইরে হারানি হয়, ওলা নানি। কিন্তু মত্তাকিত সবচাইতে মারাত্মক গুণা সুদর গুণা, মত্তাকিত সবচাইতে মারাত্মক গুণা সুদর গুণা। নবী বলেন, কোনো মানুষে যদি 1 টাকা সুদ খায়, ইগে তার মার লোকে 35 বার দিনা করলো। খাও নাউযুবিল্লাহ। আমার ও সেক্রেটারি ওগু হওয়া যায় মসজিদের প্রেসিডেন্ট, ও সুদকুরুগু হওয়া যায় মাদ্রাসার প্রেসিডেন্ট, ও সুদকুরুগু হওয়া যায় বিভিন্ন ভালো ভালো কাজের প্রেসিডেন্ট সেক্রেটারি, ঠিক কিনা ভাই? জোরে করি খাও, ঠিক কিনা? হ্যাঁ, ওগু দেখবা শুক্রবারে দে সুন্দর দামি লেখা পাঞ্জাবি লাগাইয়া আর ওবায় ফেস আর সাপ গিয়া ইমাম সাহর ঘরে রেডি হয়ে যাব। আর ওলা কিছু সাপ খোলা সইন নানি, আমি ফুলতলির কথা হইয়ান না রে বা, ওলা কিছু সাপ খোলা সইন নানি মাথো না খেনে আইব সারার লাস্টে যাইব সারার আগে সব মানুষ ফুল ও লাত্তাইয়া ঠেলাইয়া ঠুলাইয়া আগর হাতারা বৈঠ, ওলা কিছু সাপ খোলা সইন নানি। এলাকি ইমাম অখলরে হইয়ার কি করে ইমামতি করতে বেটা রাস না, প্রাইভেট কোম্পানিত গিয়া জব হরক গিয়া 20,000 টাকা পাইবা, খাইয়া দিয়া তো 20,000 হইবে বেটা। অনেক সেক্রেটারির কথা শুনতে করি ইমামতিত লাগতে 8,000 টাকা লাগে।
বাদ দেও তা ইমামতি, সারো ইমাম হলে ইমামতি, ইনশাআল্লাহ সমাজ পরিবর্তন হইব। সারা ইমাম হলে স্ট্রাইক করো না, এলা ড্রাইভার ডিপার্টমেন্টে স্ট্রাইক করলে মানছি না, বাঁচবো না, ড্রাইভিং করবো না, ওলা ইমাম হল খো না, আমরা ইমামতি করছি না, করবো না যতক্ষণ পর্যন্ত 20,000 টাকা বেতন দিচ্ছ না। ইলা করতে না, এই সময় যাই তাই না যাবি রে 20,000 না হইলে হইতো না, তাই না করতে আমার 5,000 টাকা দিলাই বা আমিও আপনার লাগে যথেষ্ট। মাতিকে মিশা মাতিছিনি, মিশা মাতিছিনি, হ্যাঁ এটা সারা থাল আথায় 12 বাজারত 13 গল্লি গুড্ডা ফুয়া যাবি রুসাই, 12 গরুর লাই আর 13 গরু হইর করা ফুয়া যাবি রুসাই। এর লাগে আলিমকর দাম বাড়েন না সমাজও, আলিমকর মান বাড়েন না সমাজও। আমরা খাবো সমাজ ঠিক করো, বাদ করে একটা কথা যদি সমাজে ফায়দা হয় না, বাদ এখান খরাইলে খার সুর সুন্দর ইয়া বইলায়, সুর নাই হরিয়া গেলে গীতি গান ঠাঙ্গিবার তো খার গীতা বাদ দেও না, বাদ করেন। আবার দুস্থ হল বুজুর্গ হল, সমাজ বদলাই, প্রতিটা মানুষের সমাজের সুন্দরতম আদর্শবান কথাগুলা দিয়ে সমাজ বদলাই। আজ আমরা সুদকুরের গরো যাই আর বাদ খাইয়ার গিয়া মসজিদের মেসাবর্তী সুদকুরের গরো যার, অথচ নবী যে ফরমাই মান আকালা তয়্যিবান ওয়া আমিলা ফি সুন্নাহ ওয়া আমিনান নাসু বাওয়াইকাহু দাখালাল জান্নাহ। ও নবীর উম্মত হল, নবী যে কইতা তোমরা হালাল খাও, 3 আমল যত মুসলমানের লাইফ হওয়া যাইব, 3 আমল যত মুসলমানের জীবনের মধ্যে আমি নবী দেখতে পাইমু, আমি নবী হইয়ার কিয়ামতের ময়দান ও মুসলমান বিনা হিসাবে জান্নাত যাইব। সুবহানাল্লাহ। 1 নম্বর মান আকালা তয়্যিবান, যে মুসলমানে হালাল খায়, পেটের মধ্যে হালাল, ইন্ডাস্ট্রির মধ্যে হালাল ঢুকায়, হালাল ব্যবসা বাণিজ্য জমিন ঢুকায়, ও মুসলমান কিয়ামতের ময়দানে জান্নাত যাইব। মুফাসসিরে কেরামগণ বলেন, কোন মুসলমানে যদি 1 লুকমা পরিমাণ জমিন হারাম খাইলাই রওয়াই, আল্লাহর কসম খাইয়া খুঁয়ার এই মুসলমানের কোন নেক দোয়া, এই মুসলমানের কোন নেক ইবাদত আল্লাহ কবুল করতো না। নাউযুবিল্লাহ। মুফাসসিরে কেরামগণ বলেন, 40 দিনের ভিতরে দোয়া কবুল না হওয়া অবস্থায়, ইবাদত কবুল না হওয়া অবস্থায় যদি কোন মুসলমান জমিন থেকে চলে যায়, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, এই মুসলমানের কবর আল্লাহ জাহান্নাম বানাইয়া দিব। নাউযুবিল্লাহ। আই যে মেসাবে সুদকুরের গরো খারায়, যে ইমাম সাহেব সুদকুরের গরো খারায় রে ভাই, এই মহল্লার কোনো মানুষ যদি বেমার পড়ে যায়, এই মহল্লার কোনো মানুষের যদি সক্রাতে দেখা দিলায়, এই মহল্লার কোনো মানুষের যদি ডায়াবেটিসে দেখা দিলায়, এই মহল্লার কোনো মানুষ যদি দুর্ঘটনার মধ্যে শিকার হয়ে যায়, ইমাম সাহেব খান্দিতে খান্দিতে চোখ বিদাইয়া, দাড়ি বিদাইয়া, জুব্বা বিদাইয়া, পাঞ্জাবি বিদাইয়া, মাটি পর্যন্ত বিদাইবা, মগর আল্লাহর তো তোমার দোয়াই গান জমিন তাকে কোনোদিন আসমানও দায়িত্ব নাই। নাউযুবিল্লাহ। লাগি যেন টিফিনত তেল বেশি টিফিন খাইছ না রে ভাই, ফেটি লিভার হইব, ফেটর ভিতরে সেবরি হইব, বাদে খালি উঠকিব নবরত। এলাকি আমার মাতে গুসা করিও না, হারাম থাকি বাঁচাইন সমাজ রে। নিম্বর উবাই সুদকুর মানুষের বিরুদ্ধে পদক্ষেপ নেই, সুদকুর মানুষ আবার সুদ খাইয়া মসজিদ হামাইতো ওখানে আবার পারবেন ইনশাআল্লাহ, পারবেন ইনশাআল্লাহ। সুদকুর মানুষের বিরুদ্ধে পদক্ষেপ নেই, দেখে সুদ নে, দেখে সুদ দে, ও কিন্তু দরিয়া বাইরেইবার দরকার নাই, সূত্রার ভাত্তা কত কিছু আছে সিয়া গুসল করাইয়া দিলাইও আলহামদুলিল্লাহ। আর ভবিষ্যতে এই না সুদর নাম লইবানি, আতো না কেনে লইবানি, হ্যাঁ আমার মাথায় গুসা করি লাইছে, হ্যাঁ হ্যাঁ সুদ করে বলি গেছে সমাজ। কও না ও ফুলতলি এলাকাত টেকো না এক মানুষকে বিপদ ভরিয়া রাত 12টায় গিয়া কইও বাইরে, দিনও 10টার সময় কইও বাইরে আমার 1000 টাকা ঋণ দেশ না, দিবনি দিবনি দিবনি, কিন্তু গিয়া আপনি রাত 2টায় কইও ভাই মাসও 1000-100 টাকা দিমু, দেখবা কইল কত কোটি টাকা লাগে। ইউ রাইট, ইউ রাইট। হ্যাঁ ও হইল আমার সমাজ, ও হইল আমার সমাজ। এর লাগি তো চেষ্টা হারায়। ও ভাই এখন মাত শুনিও গুছা করছনি, আল্লাহ সাইজ করে শুন, মই মুরব্বী হলে শুন, তারে মারইন না আতে, তারে মারইন বাতে, তারে মারইন না বাতে, তারে মারইন আতে। ও আল্লাহ আমরা হাতে মারান না বাতে মারান। লাকড়ি ব্যবসা করতে মুসলমানের দরা, মুসলমানে লাকড়ি ব্যবসা করে, ইগুত লাগাই দিছে ট্যাক্স, ইগুত বিভিন্ন দরা। মুসলমানে সুপারি ব্যবসা করেন, হারাইছে ইগু ভাঞ্জি। মুসলমানে গরু ব্যবসা করেন, ওগু হারাইছে সিফ। এর মতলব ইকান না ফিটিলে তো রাষ্ট্রসংঘ দৌড়ি লিব, হিউম্যান রাইটসে দৌড়ি লিব, তোমার তাদের ফিটিবার দরকার নাই, এমনি বাদ দি মারা শুরু করিলাই। শুরু হয়েছে নি? এটা আল্লাহর সাইদ রে ভাই, এটা আল্লাহর সাইদ করে, এটা আল্লাহ তোমার মনে করতে জালিম এমনি পাইছে না। যতক্ষণ পর্যন্ত মহল্লার তাকিয়া সুদকুর মতকুর জিনাকুর বার করিয়া দিছ না, খোদা কি কসম এই মহল্লার এসি লাগাও, মার্বেল লাগাও, এই মহল্লার জীবনে শান্তি হইত না। চকুর পানি ফেলাইতে ফেলাইতে এখানে গাত বানাইয়া আর সার সজ্জাতে খেলার দাগ হয়ে গেছে,
আমাদের প্রথম জাননি আসমান দিদি খাই হ্যাঁ সুদ খাইতে খাইতে ফেট এগুলো দেওয়ান পাকিল্লা খান ইন্ডাস্ট্রি হয়ে হারছে আর হাতে খালি হয়েছে মই তো সূর্য মই উমরা হাজে যাইতাম উমরা হাজাও আঙ্গর জন্য দোয়া করে মই যেন আমার উমরাটা আল্লাহ যেন কবুল করে তোমার মাথা লাগে সমাজ উমরা হতে করতে বাড়ি গেছে খরো বালা কথা আল্লাহর বাড়ি দেখতে বালা কথা আমি না করি আর না কিন্তু মাঝে মাঝে তো হইনাও যাবি সাহ আপনি রাখা কিনা আমার তরফ থেকে ওভার তিয়ার ইশাসারে জিকার করেন ভাই সাহ 1 লাখ টাকা এখন খানো ফাইলায় খানো যারা বলে হুমুকে আমার 1 লাখ টাকা দিছে আমি তাই না খারে ফুলতে ফুলতে এখানে আসমানও যাইতে রাখি কিন্তু 1 লাখ টাকা এখন খানো আইসে খান থেকে এসে জিকার করছিলাম তো না খালি এর লাগে যে 60 টাকায় উমরাত যাইও না খালি মামুরে উমরাত দেবর ময়ূরে উমরাত দেবর সাসারে উমরাত দেবর বাইরে উমরাত দেবর আমার মাদ্রাসায় হেড মৌলানা পর্যন্ত উমরাত দেবর আমার চেখাজিয়া আর ফুলতরি বাজারে খোঁজে আমি সমাজসেবক তুমি সমাজসেবক নাই তুমি সমাজ ধ্বংসকারী এক কুলাঙ্গা ঠিক কিনা দূরে করি খাও ঠিক কিনা লাগে দেশার টেকার উমরাত যাইও না আর দেশা করে খতম গিয়া খতম করিয়া পকেট গরম করি তা কবুল হইতো না ইগে সুদ খায় ইগে হারাম খায় ইগুর দোয়া কবুল হইতো গিলা আবার এই জন্য নবী বলেন তুমি সুদ খাওয়া বাদ দাও কোনো মানুষের যদি 1 টাকা জমিনের মধ্যে সুদ খাইলে ইকে 35 বার তার মাল লগে দিনা করলো মুফাসসিরে কেরামগণ বলেন ইকে 35 থেকে 70 বার তার মাল লগে দিনা করলো আলহামদুলিল্লাহ সুদ খাওয়া ছাড়িবাই ওয়াদা করো সুদ জীবনে খাইতাম না ইনশাআল্লাহ আরো দূরে করি খাও ইনশাআল্লাহ সুদ দিতাম না খেরো ইনশাআল্লাহ ঋণ দেওয়া সুন্নত ঋণ নেওয়াও সুন্নত আর ঋণ দিয়াও কিতা করতো স্যান্ডেল সিরাইতে সিরাইতে ঋণ দিতে সময় বোঝা যায় আমার লাখান বাচ্চা ফুলতলিত কোনো গুণাই এগুন খুজাত গেলে বোঝা যায় আমার লাখান বিকারি ফুলতলিত কোনো গুণাই ইউর রাইট হ্যাঁ মাথো না খেনে খেনে নবী এখন ঋণ দেওয়া সুন্নত ঋণ নেওয়াও সুন্নত হে হয় দিছত ভাই ঠিক আছে কিয়ামত পর্যন্ত বাকি থই দে হইব না এলাকে স্যান্ডেল ঋণ দেওয়া যেমন সুন্নত ওলা তার স্যান্ডেল সিঁড়িবার আগে তারিখর আগে তার আত ঘুরাইয়া দেওয়াও সুন্নত বুঝছেন নি মাত বুঝছেন না এখনো এলাকি সুন্নতি খামগু শুরু করেন না সুদকু বাদ দেন মাসও সুদর ট্যাক্স দিতে পারেন না তার টাকাই ঘুরে দিতে পারেন না নি আপনি আজকে আমরা গোটা এলাকা ইনস্টলমেন্টালা গাড়ি দিয়া পড়ে গেছি গিয়া বেঙ্গলোর থেকে আইলো মুম্বাই থেকে আইলো 50,000 জমাইলো আইও দিল ডাউন পেমেন্ট আর ফ্যাক্টরে তো বেড়াত 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 দেখা ঠিক আছে হ্যাঁ বালা রুজি করো বালা কিন্তু হালাল তরিকা ইনকাম করেন না পৃথিবীর প্রতিটা কাজ করেন ওমান আরাদ আল আখিরা প্রতিটা কাজ করেন ওমান হো আমার লগে ওমান আরাদ আল আখিরা ওমান আরাদ আল আখিরা উদ্দেশ্য একমাত্র আখিরা আমার দুস্থ হল আমার বুজুর্গ হল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান জান্নাত যদি যাইতে চাও আমি নবী কইয়ার 2 নম্বর আমল করো ওয়ামিলা ফি সুন্নাহ তোমরা সুন্নতের উপরে আমল করো সুন্নতের লগে মোহাব্বত লাগাও সুন্নতের লগে রিলেশন লাগাও সুন্নতের লগে বন্ধুত্ব লাগাও আমি নবী তোমরা কইয়া দে আর কিয়ামতের ময়দানে আমি নবীর লগে জান্নাত যাইবা কও সুবহানাল্লাহ মিষ্টি খাওয়া সুন্নত না মুস্তাহাব মিষ্টি খাওয়া মিঠা খাওয়া সুন্নত নি বেশরি খাইও মিসওয়াক করা সুন্নত না মুস্তাহাব করিও না হ্যাঁ মিষ্টি খাওয়া সুন্নত বিয়া বাড়িতে গেলে ভাই সাহেব আমার আরেকটা দেও না ইকান বুধ হও কিন্তু এই সুন্নত জানো না মিসওয়াক করা সুন্নত হ্যাঁ প্রতিদিন মিসওয়াক করা সুন্নত নবীজি ফরমাইন মিসওয়াকের ফজিলত 70টা এর মধ্যে সবচেয়ে উত্তম ফজিলত হইল যে মানুষে প্রতিদিন মিসওয়াক করে এই মানুষ বিনা কলিমায় জমিন থেকে যায় না কও সুবহানাল্লাহ আরো দূরে করে কও সুবহানাল্লাহ এর লাগি মিসওয়াক করবাই হো ব্রিটিশের সিনাবিটি দাঁত কষাইও না আছে না কতখান বিয়া নেই লাগাই দাও হবা দিয়ে জাড়ার হবা দিয়ে যারা না ভাই নবীর সুন্নতি মিসওয়াকগু আপনি আমল করেন পারবাই তো যুবক কখন যুবক ভাই তোরে কইয়ার সকল জায়গা স্ট্যাটাস মারাইছ না বেটা ফরিস্তা হয়ে তো স্ট্যাটাস দেখতো না যেমতে খান তাবরা খবর দেওয়া শুরু করবো এক তারপরে স্ট্যাটাস শিখাই নিবে লাগে স্ট্যাটাস মারাওনি বাথরুমের ভিতরে গিয়ে অথা দিকে সেইয়া ওগুর নাম স্ট্যাটাস নি হাতই সুন্নত জিন্দা করো নবী বলেন যেমন মিষ্টি খাওয়া মিঠা খাওয়া সুন্নত তেমন মিসওয়াক ডেইলি প্রতিদিন মিসওয়াক করা আমি নবীর সুন্নত মিসওয়াক করা যেমন তোমার জন্য সুন্নত আমি নবী হইয়ার কোনো মানুষ যদি জমিন অসুস্থ হয়
কোনো মানুষ যদি জমিনের মধ্যে বেমার পড়ে, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার হইয়া দিয়ার তুমি প্রতিদিনও মানুষকে বেমার যদি পড়ে বাজার থেকে মিষ্টি লইয়া অথবা বিস্কুটের মশা লইয়া খাজুরের মশা লইয়া বেমারির বাড়ির মধ্যে যাও, বেমারির বাড়ির দিয়া খাজুরের মশা গুথইয়া বিস্কুটের মশা গুথইয়া তার মাথার মধ্যে হাত বুলাইয়া কব, আল্লাহর বান্দা তুমি টেনশন করিও না, কোনো রাত জমিনের মধ্যে ডরাইও না, আল্লাহ তোমার জমিন বেমারটা কমাইয়া দিবা। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন কোন মানুষে যদি জমিন বেমারিরে সান্ত্বনা দিনায় এগে আমার একটা সুন্নত জমিন জিন্দা করলো। সুবহানাল্লাহ। বেমারি দেখা যাওনি, বেমারি দেখা যায়নি, আজ থেকে যাইবানি। ক্যান্সার রোগী হোক, ডায়াবেটিসের রোগী হোক, প্যারালাইসিসের রোগী হোক, যে কোনো রোগী হোক না কেন, বিশ্ব নবী বলেন বিস্কুটের মশা লইয়া খাজুরের মশা লইয়া গিয়া ও রোগী দেখা তোমার জন্য সুন্নত। সুবহানাল্লাহ। 3 নম্বর আমল আমিনান ও আমিনান নাস বাওয়াইকাহু দাখালাল জান্নাহ। আমি নবী তোমারে কইয়ার তোমার লাইফে জমিন এমন ভাবে বানাও, তোমার জীবনটা এমন ভাবে বানাও, তোমার হাতের অত্যাচার থাকিয়া, তোমার পায়ের অত্যাচার থাকিয়া, তোমার জবানের অত্যাচার থাকিয়া পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যত জাত মানুষ সকল জমিনের মধ্যে আসন দেওয়ায় সারা দিন জমিনের মধ্যে নিরাপদ থাকে। ও নিরাপদ থাকে যদি পৃথিবীর সমস্ত ধর্মাবলম্বী মানুষ, আমি নবী কইয়ার কিয়ামতের ময়দানে তুমি জান্নাতে যাইবা। সুবহানাল্লাহ। কবি বলেন এমন জীবন করো হে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন করিও না গঠন, মরিলে কাঁদিবে তুমি হাসিবে ভুবন। হে ফুলতলির যুবক হল এমন লাইফ জমিনের মধ্যে তুমি বানাও, এমন জীবন খান্তা জমিনের মধ্যে তুমি বানাও। ফুলতলি বাজার থেকে বাইক লইয়া যাইতে সময় যদি ফৌল লাইন আল্লাহর হুকমে যদি অ্যাক্সিডেন্ট হয়ে যাও, মানুষে তোমার পকেটও হাত দিয়া যদি মিসওয়াকটা ফাইলায়, পকেটও হাত দিয়া যদি মানুষের সুন্নতি আতর ফাইলায়, পকেটও হাত দিয়া যদি মানুষের নবীর সুন্নতি তসবিহগুলা ফাইলায়, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় তোমার আমলগুলা দেখিয়া যদি কোনো মানুষের তোমার সামনে তারিফ করিলায়, আল্লাহ তোমার তারিফের মানুষের তারিফের দিকে নজর করিয়া রে ভাই তোমার জীবনের গুনাহে মাফ করিয়া দিয়া আল্লাহ তোমার জন্য তো ফাটাইয়া দিব। সুবহানাল্লাহ। আর এমন জীবন করিও না গঠন, মরিলে কাঁদিবে তুমি হাসিবে ভুবন। এমন লাইফ ফান্তা জমিন তুমি বানাইও না, এমন জীবন জমিন তুমি বানাইও না। মারা যাওয়ার পরে ফুলতলির মানুষটাকে লইয়া লঙ্কা সমস্ত এরিয়ার মানুষের তোমার জন্য লানত বর্ষণ করে, তোমারে দেখিয়া মানুষের তু নিক্ষেপ করে, তোমারে দেখিয়া মানুষের জমিনের মধ্যে গালি দিলায়। আল্লাহর কসম খাইয়া হইয়ার ইলা যদি কোনো মানুষের তোমার সামনে মন্তব্য করিলায় রে ভাই দুনিয়ার জমিন তাকে জান্নাতে যাওয়া সম্ভব নয়। এখন আলহামদুলিল্লাহ। হে ফুলতলির যুবক হল ফেসবুক চালা কোনো অসুবিধা নাই, কিন্তু ফেসবুক আইডিটা যদি কোনো মানুষ ইনস্টল করিয়া যদি তোমার আইডির মধ্যে ঢুকিয়া যদি দুনিয়ার মানুষে যদি তোমার গানটা তুমি শেয়ার দিয়ে গানটা ঘষলায়, ওটা যদি দুনিয়ার কোনো মানুষের শেয়ার করিলায়, দুনিয়ার জমিনে যত না যায় পর্নোগ্রাফি ভিডিওগুলা তুমি জমিনে দেখলায়, মানুষে যদি ওগুলা তোমার আইডির থেকে জমিনের মধ্যে শেয়ার করিলায়, আল্লাহর কসম খাইয়া হইয়ার এক শেয়ারে তোমার জান্নাত দেওয়া দূরের কথা, তোমার 100 বছর জাহান্নামের রাস্তা আগুয়াইয়া দিল। আলহামদুলিল্লাহ। সালাও আইডির নাম ওগুলো সুন্দর করে রাখো না, ইটাই গজুয়ামি নাম খেনে এগুলো আইডি দেখবা এসকে হথা, এগুর নাম RDX হথা, এগুর নাম তার নানার মাথা, আর এগুর নাম নানির মাথা। ও কথা ওলা অবস্থা নেই আতো না কেন ওলা অবস্থা নেই। ই মাইকর সাউন আখতাইতা হয়ে গেল হলে বাইরের সুঙ্গা চলেন না। তাহলে প্রতিজন মানুষে লাইফ ওখান সুন্দর করেন, জীবন আদর্শবান বানায়। আদর্শ বনতে টেকা লাগে না, আল্লাহওয়ালা বানতে পয়সা লাগে না, আল্লাহওয়ালা বনতে টেকা লাগে না, দোনোর প্রয়োজন হয় না। আদর্শবান একজন নাগরিক বনতে পয়সা লাগেনি, আতো না কেন পয়সা লাগে। এর লাগে প্রতিজন মানুষের আখলাক বদলাই, লাইফ বদলাই। মোবাইল তুমি চালাওনি মেসা বকলো তো মোবাইল চালাই, তুমি একলা চালাওনি, তোমার এই ফেসবুক আইডি দিও তো না যাই খেনে।